কয়েকদিনে টানা বর্ষণ এবং উজানের ঢলে কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তার কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২৬ সেন্টিমিটার এবং ধল্লা শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও কুড়িগ্রামের প্রধান প্রধান নদী দুধকুমার, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম সহ প্রায় সকল নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। এ অবস্থায় কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের যাওয়া আসার পথ খুব অসুবিধা, রাস্তাঘাট সব তলে গেছে। বাড়ি ঘরদের মধ্যে ২-৪ দিনের মধ্যে বাড়ি চলে যেতে পারে, যে পানির বলান শুরু হয়ে গেছে। আমার থাকা যাওয়া আসারও কষ্ট, থাকা মিলেরও কষ্ট, চড়াই ঝুড়ি ছাগল ভেড়া এগুলো রাখার বড় কষ্ট, খাওয়া দাওয়ার বড় কষ্ট। ইতিমধ্যে এসব নদীর অববাহিকায় চরাঞ্চলে বসবাসকারী মানুষেরা দুর্ভোগে পড়েছে। ভাঙন তৈরি হয়েছে ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীতে। তিস্তার বিদ্যানন্দ ইউনিয়নে ভাঙনের কবলে পড়েছে মানুষজন। ভাঙনে একরের পর একর জমি ও বসতভিটা বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজার ও শতাধিক পরিবার। তো খাওয়া দাওয়া খুবই সমস্যা, অসুখ বিসুখ অনেক কিছু। রৌমারী উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে ৩ ইউনিয়নের মানুষ। জিঞ্জিরাম, হলহলিয়া, ধরণী নদীর পানি পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় রৌমারী স্থলবন্দরের কাজ বন্ধ রয়েছে। কর্মহীন হয়ে পড়েছে বন্দরের কর্মীরা। সড়ক তলিয়ে গেছে, কোথাও কোথাও পানির চাপে সড়ক ভেঙে গেছে। ঢলের পানিতে তলিয়ে গেছে কয়েকশত হেক্টর জমির ফসল। কুড়িগ্রামে প্রতিদিন হচ্ছে টানা বর্ষণ, সন্ধ্যার পর থেকে সারা রাত হচ্ছে এই বর্ষণ। এই অবস্থা চলতে থাকলে বড় ধরনের বন্যার সম্ভাবনা দেখছেন এই অঞ্চলের মানুষ। তবে কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক সাইদুল আরিফ বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ সহায়তা প্রস্তুত রয়েছে। দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হলে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলার দায়িত্বশীলকে নির্দেশনা দেওয়া হয়েছে। মনোয়ার লিটন, খবর সংযোগ, কুড়িগ্রাম।